করছে যে একটু না অনেকটা আবার কবে বাড়ি আসবো। এই জায়গাটার নাম কি? আলমপুর। গেলাম সব 30 টাকা কিলো ল্যাংড়া। বাবা মায়ের জন্য থালি এসে গেছে, থালিতে ভাত নান। এটা কি? আমি আবার 2-3 মাস পর বাড়ি গিয়ে আবার থেকে আসবো। আর নয়, এই ফার্স্ট এই লাস্ট। কি গো সত্যি কথা বলো, তুমি আজকে এই যে আমি আসার পর থেকে এতক্ষণ ধরে গল্প করছিলে, বাপরে এটা কি করে রেখেছো? মা এটা কি গুছিয়ে রেখেছো? ফ্রেশ চাদর। ব্যাগ প্যাক গোছানো গেছে, বিছানা তোলা হয়ে গেছে, বিছানাটা একটু গুটিয়ে দিই। আল্লাহ একটু শক্তিমান হয়ে বিছানাটা গুছিয়ে দিই, আমি গুটিয়ে দিই। বেকার বেকার ইঁদুর টিকটিকি ঘর করবে, তার থেকে আমি একটু গুটিয়ে দিলাম। বিছানা গুটানো হয়ে গেছে, ঘরদোর লক করা হয়ে গেছে। এবারে চলো ব্যাগগুলো একে একে বাইরে বার করি। ও মা, মা কোথায় যাচ্ছ এরকম তাড়াহুড়ো করে? আগে 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 নয়, কি করব গুছাতে গুছাতে আমরা দুটো মানুষ, এ বাড়ি ও বাড়ি করতে, দুটো বাড়ি কেন একটা বাড়ি রাখবো, একটা বাড়ি করে দেবো। কি করে দেবে? আর পারছি না। তাহলে এই বাড়ি ও বাড়ির মজাটা পাবে কি করে তুমি? খুব তো বলো আমার দুটো বাড়ি আমাদের ইয়ে করতে হচ্ছে, কত কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো নিচে চলো, আমরা এখন এই বাড়ি থেকে ও বাড়ি যাবো। মানে বাবা এখন চেঞ্জ করবে, কাল থেকে এই ফুটো ফুটো জামাটাই পরে রয়েছে। বেচারাকে জামা কিনে দেওয়া হয় না তো, বেচারা তাই পুরনো জামা কাপড় পরবে, তাই তো? এই যে জামা কতগুলো এখন তিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জামা ভরলাম আলমারিতে, তোদের জ্বালাতে খালি, আর বোমার জ্বালা। ঠিক আছে চলো আমরা এখন জামা রেখেছি সই বাড়ি। বোন এখন ড্রেস নিয়ে ডিসাইড করে উঠতে পারছে না কোনটা পরবে, 10 বার নিচেরটা চেঞ্জ করছে, কোনটা পরবে বুঝতে পারছে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। একটু মন খারাপ করছে যে একটু না অনেকটা আবার কবে বাড়ি আসবো। তো এই যে আসবোটাই আনন্দের, আবার চলে যেতে হবে। আর এদিকে রমজান ভোর 5টায় উঠেছে আজকে, কেন জানো? ঘর দৌড় মুছে পরিষ্কার করে রেডি করে 5টা ছোট কালকে যে তুমি আসছো, মানে এত এক্সাইটেড, মানে জানো কত বছর পর আমাদের দেখা হবে। আমার থেকে বেশি এক্সাইটেড ও। আল্লাহ আল্লাহের জন্য আমাদের ভালোভাবে পৌঁছায়। চলো নিচে ক্যাচা লেগে গেছে আমের পেটি নিয়ে, ভাই বলছে এত আমের পেটি নিয়েছে তাহলে বসবে কোথায় সবাই? গাড়িতে এত আমের পেটি হয়ে গেছে, এখনো তো সব আম পড়ে আছে, এখনো রাখতে হবে। লাগেজটাই সবচেয়ে বেশি জায়গা নিয়ে নিয়েছে। এই বাড়ি ছেড়ে যেতে একদমই মন চায় না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি আসবো। এইবারে অনেকেই আমাদের এই বাড়িতে এসেছিল দেখা করতে, যেহেতু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই সেগুলো আর ক্যাপচার করিনি। আর সত্যি কথা বলতে কি মনেও ছিল না আলাদা করে ভিডিও করার কথা। আর এই যে বাড়ির সামনে হাট, তোমরা তো জানোই, দেখো না রাস্তাঘাটের অবস্থা, হাটটারই বা কী অবস্থা। যেখানে এত মানুষের কাজের জায়গা, সেই জায়গাটা তো একটু ঠিক করা উচিত বলো। এই রকম রাস্তাঘাট হলে মানুষের যাতায়াতের কত অসুবিধা হয় বলো তো, কত রকমের বিপজ্জনক কত কিছু ঘটতে পারে। রাস্তার এই কাজের দিকটায় কিন্তু সবারই নজর দেওয়া উচিত। কত বাচ্চারা প্রতিটা দিন স্কুল প্রাইভেটে যাতায়াত করে। এইবারে এসে এখানকার বেশিরভাগ রাস্তাঘাটই আমি দেখলাম ভাঙাচোরা। সবে তো বর্ষা শুরু, এখনো তো পড়ে রয়েছে বাকি কতগুলো মাস। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ঠিক করা উচিত। যাই হোক, নিজেদের এলাকাটা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। সত্যি এবার একটুখানি কষ্ট হচ্ছে, একটু না অনেকটাই কষ্ট হচ্ছে। আসলে ছোট থেকে ছুটি কাটাবার জায়গায় তো আমাদের এইখানে, আগে ছিল গ্রামের বাড়ি, এখন হয়ে গেছে আমাদের এই বাড়ি। সময়ের সাথে সাথে আমরা কত কিছুই না ভুলি, আবার কত কিছুই না স্মৃতিতে আমাদের অ্যাড হয়, যদিও আমরা কোনো কিছুই ভুলি না। আচ্ছা তোমরা কারা কারা বাইরে রয়েছো কমেন্ট করে জানাও তো, কারা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে সবাইকে ছেড়ে দূরে রয়েছো। যদিও আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোই আমার সাথে রয়েছে, আর যাচ্ছি আমার আরও একটা প্রিয় মানুষের কাছে, রমজান। তো তবু জায়গাটা তো অনেক বেশি প্রিয়, সেই জায়গাটাকেও তো ছেড়ে আসছি বলো, সেটাও তো একটা কষ্টের। তো তোমরাও জানিও তোমাদের অনুভূতিগুলো, আমি প্রতিটা কমেন্ট পড়বো আর নিজেকে মোটিভেট করব। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলেই তো জানো হাওয়া খাওয়াতে হবে, তেল খাওয়াতে হবে, সবার আগে ওরই খিদে পেয়ে যায়। যাই হোক, একটার পর একটা এখন জায়গা আমি ক্রস করব আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করব। যেমন মালদা, ফারাক্কা, কালিয়াচক, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গার প্রচুর মানুষ আমাদের ভ্লগ দেখো, আমাদেরকে ভালোবাসো। এখন আমরা ক্রস করছি এই যে জায়গাটা দেখো, আলমপুর মেবি, যেখানে প্রচুর আম পাওয়া যায়। প্রত্যেক দিন ভোরবেলা থেকে আমের এই দোকানগুলো বসে, সমস্ত রকমের আম পাওয়া যায়। দেখেই তোমাদের লোভ লাগবে, যারা আম ভালোবাসো তারা তো বোধহয় যেতে যেতে দাঁড়িয়েই যাবে, আর আমরাও ভাবছি দাঁড়াবো।
বাবা এখানে জামাইয়ের জন্য নেবে ল্যাংড়া আম, তাই সেই মতো আমরা একটা ল্যাংড়া আমের দোকানের সামনে দাঁড়ালাম। এই জায়গাটার নাম কি? আলমপুর, মালদা। এই যে আলমপুরে নেমেছি এখন। বাবা তো নিচ্ছিলাম, আমি থাকতে না পেরে আমি এলাম। সব 30 টাকা কিলো ল্যাংড়া। হিমসাগর কত করে কিলো? চলো, হয়ে গেছে আমাদের নেওয়া। হিমসাগরও 30। যত দূর তাকাবে শুধু আমের বাজার, ভর্তি ভর্তি। দেখে এত ভালো লাগে বাপি। এই আমটা আর ওই আমটা আলাদা, বলো? ল্যাংড়া একই কিন্তু দেখতে আলাদা। ওটা হ্যাঁ, ওটা একটু সুন্দর। এখন তো আমরা ক্রস করছি মালদা। মালদার অনেক ভালোবাসার মানুষ কমেন্ট করো, তাদের সবাইকে আমাদের অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আর এইখানে দেখো গরুগুলো আমাদের রাস্তা আটকে দিয়েছে, এক গাদা দেখো গরু। বেশ ভালোও লাগছে একসাথে যখন সবাই মিলে যাচ্ছে। ওদিকেও প্রচুর দলবল নিয়ে আসছে, তার আগেই আমরা পেরিয়ে চলে এলাম। দেখো মালদা আর আম গাছ দেখতে পাবেন, এটা তো হয় না। আচ্ছা, এই মসজিদের আশেপাশে কাদের বাড়ি গো, একটু কমেন্ট করো তো। এখানে পরপর এই সেম ডিজাইনের বেশ কয়েকটা মসজিদ রয়েছে, খুবই ভালো লাগে, তাই চেষ্টা করি ক্যাপচার করার। আর দেখো না, আমাদের আজকে বেরোতে একটু বেলাই হয়ে গেছে। রাস্তা যে একেবারে ফাঁকা তা নয়, অনেকটাই গাড়ি ঘোড়া রয়েছে। অন্যান্য বার না আমরা আরও সকালবেলা বেরিয়ে যাই। দেখো তোমাদের আগেও বলেছি, নিজের টাকা দিয়ে কষ্ট করে গাড়ি কেনো, গাড়ি রাস্তায় বার করলে ট্যাক্স দাও, টোল ট্যাক্স দাও, রোড ট্যাক্স দাও, এই ট্যাক্স ওই ট্যাক্স। উরি বাপরে, খরচই খরচ। বাবা বরাবরই বলতো গাড়ি কেনা নয় যেন হাতি পোষা। আমিও যখন বাবাকে বলি বাবা এবার একটা গাড়ি কিনবো, বাবা বলে খবরদার না, এখন যতদিন পারবি গাড়িটাকে অ্যাভয়েড করেই চল, শুধু শুধু অকারণে কোনো প্রয়োজন নেই। আসলে বাবা মায়েরা যেটা বলে অনেক ভেবে ভালোর জন্যই বলে। আর আমাদের এখানে খিদেও পেয়ে গেছে, বেশ অনেকটা বেলা হয়ে গেল। তো বাড়ি থেকে তো খেয়ে বেরোই না, যখন কোথাও বেরোই। ভাই দাঁড়ালো একটা ধাবার সামনে, দেখো কি সুন্দর, কতটা বড় জায়গা নিয়ে। আচ্ছা, এখানেও আমাদের কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া তো খেতেই হবে, খাওয়া দাওয়ার জন্যই মেনলি বেরোনো, কিন্তু আজকের বেরোনোটা তো ও বাড়ি যাওয়ার জন্য, কিন্তু খাওয়া দাওয়া তো দেখো। এখন নামলাম ব্রেকফাস্ট করতে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। কালকে সেই বিকালে আমরা তিনজনে মিলে মোমো খেয়েছিলাম 5টা সাড়ে 5টা দিকে, আর কিছু খাওয়া হয়নি। কোথাও খেতে নামার আগে আমি জিজ্ঞাসা করে নিই চা পাওয়া যাবে তো। আর এখানে মা খাচ্ছিল সবজি দিয়ে, আমি মাকে একটু ডিম ভুজি দিয়ে দিলাম। এই গরম গরম রুটি সবজিটা যে কোনো ধাবাতে খেতে যে কি টেস্টি লাগে গাইস, কি বলবো। তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, কোনো দামি রেস্টুরেন্টের থেকে এইরকম ধাবায় বসে খেতে অনেক ভালো লাগে। আর শুধু আমরা খাওয়া দাওয়ার খাচ্ছি না, সাথে অনেক গল্প করছি। জানো তো, আমাদের মধ্যে গল্প হতে হতে অনেক সময় মান অভিমান হয়, একে অপরের সাথে মতের অমিল হয়, কিন্তু তারপরেও আমাদের যে কোনো সুখে দুঃখে আমাদের একে অপরকেই প্রয়োজন। কেউ কাউকে না বলে কোনো কথা থাকতেই পারি না। বোনেরা বললো বেশি করে কিছু স্ন্যাক্স আইটেমস নিয়ে নিতে, গাড়িতে যেতে যেতে খাওয়া হবে। আগে গাড়িতে আমরা যেতাম 5 জনে, এখন হয়ে গেছি 6 জন। আর চেহারাটা তো বেড়েই যাচ্ছে দিন দিন, তো সেই জন্য যাই তো বাড়েনি, আমার আর তোর বেড়ে গেছে। তোমারও ঠিক আছে, আমারটা বেড়েছে একমাত্র। তো বেড়ে বেড়ে আর সিটের স্পেস তো বাড়ছে না, চেহারাগুলোই বাড়ছে। মাঝে মাঝে ওঠা নামার সময় একটু অসুবিধা হয়, তারপর যেতে যেতে আবার ঠিক ব্যালেন্স হয়ে যায়। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। আগে যখন ট্রেনে যাতায়াত করতাম জেগে থাকার চেষ্টা করতাম ফারাক্কা ব্রিজ দেখবো বলে, আর এখন তো দেখে দেখে অভ্যাস হয়ে গেল। ওই পাড়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অনেক মানুষ আমাদের জন্য প্রতিটা দিন দোয়া করো, অনেক ভালোবাসা দাও। তোমাদেরকেও অনেক ভালোবাসা, অনেক দোয়া। এখানে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। শুরু তো অনেকক্ষণ আগেই করেছি, চলতেই আছে। পুরো জার্নিটাতে আমাদের 3 বোনের কাছে কিছু থাক না থাক, খাবার দাবার তো থাকবেই, সে হাজমোলাই হোক আর জলজিরা বা জোয়ানি হোক। এখন আমরা ক্রস করছি আহিরন ব্রিজ। এই ব্রিজটা কি ভালো লাগছে দেখতে, দেখো পুরো পরিষ্কার, দারুণ। রাস্তাতে এই জার্নি করার সময় চারপাশে যে ভিউগুলো আমরা দেখতে পাই সেগুলোও কিন্তু অনেক ভালো লাগে। এখানে দেখো বাচ্চারা স্কুল থেকে ফিরছে। জানি না এই জায়গাটার নাম কি, যদি তোমরা জেনে থাকো কমেন্ট করো। চলো এখন আমরা লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চে কি খাবো ভাবছি, বিরিয়ানি না ভাত মাছের ঝোল। আমার মা তো মাছ ভাত খাবে। বেশ অনেকক্ষণ ধরে ভাবছি কোথায় দাঁড়াবো। ব্রেকফাস্টের পরে অনেকক্ষণ দাঁড়ানো হয়নি। মায়ের পাশে বসেছি, মানে মায়ের থালি থেকে একটু ভাত বসতে পারবো। ভাত দুপুরবেলা যাই খাও যাই করো, একটুখানি ভাত ছাড়া যেন সবই ইনকমপ্লিট, তাই না মা বলো?
এই যে মায়ের থেকে ভাত ছাড়া দিনটা দিন নয়, যাই খেয়ে না যতই না ভেতো বাঙালি, মাছে ভাতে বাঙালি। ওই যে আমার বাবা হ্যান্ডসাম, তাওয়া রুটি ছিল না, বাবা আবার বলছে তাওয়া রুটি, মন চায় ভাত বলছে তাওয়া রুটি। যেটা বিরিয়ানি খাবে বলেছিল তাই বিরিয়ানি নিয়েছে। বাবা মায়ের জন্য থালি এসে গেছে, থালিতে ভাত, নান, এটা কি জিরা রাইস, আচ্ছা পনিরের তরকারি, শুক্তো, এটাও কি পনির? এটাও পনির না, এটা পনির না, এটা অন্য কিছু। আচ্ছা পটল না, এটা অন্য কিছু দিয়ে বানানো। আচ্ছা এটা চাটনিটা দেওয়ার, এই যে এটা খুব সুন্দর কন্টেনারটা, খুব সুন্দর। এটা বাটা। আচ্ছা বাটা আছে, দই মিষ্টি। মা এবারে খুশি? এইবারে এসেছে মাছ, তাই তো বলি মাছটা কোথায় গেল। আমরা আগে আমাদের বিরিয়ানিটা অর্ডার করেছি, কিন্তু মায়ের আর বাবার থালিটা, মানে দেখো বাবার আর মায়ের থালিটা আগে চলে এসেছে। ভাত তো এমনি ভালো লাগে, তার উপর বাবা মায়ের মতো হলে আর কথা। চলে এসেছে আমাদের বিরিয়ানি। বাপি খাবার ঠিক আছে? আজকে ইউটিউব কোম্পানি খাওয়াচ্ছে নাকি জানি না। হ্যাঁ একদম, তোমার বড় মেয়ে খাওয়াচ্ছে। আর বেশি টেস্টি, বলো বলো বলো, বেশি টেস্টি। এদের হাতে খেতে নেই, করতে নেই। আমার হাতে আজকে খেয়েছে। এখানে আমাদের বিরিয়ানি সার্ভ হচ্ছে, দেখতে তো ইয়াম্মি, কিন্তু আমি জানি না কেন আমার এই বিরিয়ানির থেকেও ভাতের দিকে বেশি ভালো যায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু প্লেট ছেড়ে উঠতে পারছি না। বাবার প্লেটটা দেখিয়ে দে, যা অবস্থা। প্রথম দেখালি হতো, প্রথমে দেখিয়েছি, এখন শেষে খেয়ে দিয়ে আর উঠতে পারছি না, আমরা এত খেয়ে ফেলেছি। বাড়ির এত খাওয়া, বাইরে রোজ হোটেলে খাওয়া, আমাদের খাওয়া দাওয়াই হচ্ছে, খাওয়া দাওয়াই হচ্ছে। বড় হওয়া হলো 2 দিন থেকে 14 দিন বাইরে আবার হোটেলে খাওয়া হলো। গাজরটা খেলি না? এত না গাজরটা কি খেয়েছিলি? তুই খেয়েছিলি? খাইনি। চল এবার উঠতে হবে, হাত ধুতে হবে। সবাইকে খাওয়াতে পারার যে কি আনন্দ আর কি বলবো, অনেক আনন্দ হয় সবাইকে যখন নিজে খাওয়াই। চলো এবারে গাড়িতে যাবো। ডাস্টবিনে এসেছি, দেখলি ডাস্টবিনে এসেছিলাম আমরা ফেলতে। চলো, লাস্ট কয়েকবার থেকে কত রকমের রাস্তা দিয়ে যে আসি, কত নতুন নতুন রাস্তাঘাট আমরা চিনতেও পারি। আর এখানে মানার জামায় কিছু চুমকি রয়েছে, যার জন্য দেখো কীরকম লাগছে। আমরা যাওয়ার পথে চাচিমার বাড়ি হয়ে বাড়ি যাব। বাবা বেয়ানের জন্য আম নিয়েছে, যেগুলো নামিয়ে দিয়ে তারপরে যাব। ফোনে চার্জ একেবারেই ছিল না, তাই আর কিছু ক্যাপচার করা হয়নি। এখানে মিস্টার খান আমায় আনতে চলে এসেছিল। আসো আসো, ভিতরে আসো। কেমন লাগছে বলো এসে? মানে ফিরে কেমন লাগছে নিজের ঘরে ফিরে? কোনটা যে আমার নিজের ঘর ভুলে গেলাম। কদিন তো মানিয়ে নিয়েছিলাম এটাই আমার নিজের ঘর। বাবা আবার বালিশটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে গো, ওটা মোটামুটি পরিষ্কারই আছে। দেখি মুখটা দেখি। না ঠিক আছে, পরিষ্কার আছে। আর কিচেনটার কি অবস্থা করে রেখেছো দেখি? না ভালোই পরিষ্কার করে রেখেছো। ভয় আজকে মুখ দেখা যাবে গো। ঠিক আছে, এবার আমার মেন ঘরটা কি করে রেখেছো সেটা দেখি। আর এতদিন পর আমাকে দেখতে পেয়ে কেমন লাগছে সেটা বলো। চাবি, এই দেখো মায়ের সব বিরিয়ানির মশলাগুলো ও বাড়িতে আমার সব নিয়ে গেছে। তুমি চলে এসছো বলে বিরিয়ানি করে খাওয়াই না, ভাবো সমস্ত মশলা। বাপরে, এটা কি করে রেখেছো? মা এটা কি গুছিয়ে রেখেছো? নতুন চাদর পেতে, নতুন নয় মানে আমি যেটা পেতে গিয়েছিলাম সেটা থেকে তো আলাদা, মানে ফ্রেশ চাদর। বার পেতেছো আজকে? কবে? আজকে সকালে পেতেছি। আজকে সকালে শান্তি। এরকম একটা বর থাকলে আর কি অসুবিধা, ঘর ধরে একদম চকচকে করে গেছে। ফুল গাছগুলো একেবারে ঠিকঠাক আছে বলো। আচ্ছা চলো একসাথে আমরা ক্যামেরা। আমার অবস্থা দেখিয়ে দিচ্ছি। আর আমার শান্তি খারাপ, ঠিক আছে। দু হাতে দুটো ফোন, কারণ একটা ভিডিও লম্বা একটা ভিডিও চওড়াই হচ্ছে। তো বলো তোমার কেমন লাগছে, তোমার ফিলিংস বলো। তোমাকে যারা ভালোবাসে, আমি অনেক মিস করছিলাম, আমার ঠিক খাওয়া হচ্ছিল না। তোমার খাওয়া হচ্ছিল না বলে তুমি আমাকে মিস করছিলে? আল্লাহ, আরে কেন মিস করছিলে? আমরা একটু ফ্রেশ হয়ে নি, ও অফিস থেকে ফিরলো, আমিও অত দূর থেকে ফিরলাম, পরে আবার কথা হচ্ছে। কি গো
কি গো সত্যি কথা বলো, তুমি আজকে এই যে আমি আসার পর থেকে এতক্ষণ ধরে গল্প করছিলে, মানে আমিও করছিলাম তুমিও করছো, কত গল্প জমানো ছিল বলো তো দুজনে। আজকে সত্যি আমাদের মনে ছিল না যে গল্পের আসর থেকে উঠে খাই। আমার পর কাজ শুরু করে দিয়েছে, আমার জন্য এখন ডিম ভুজি করছে, ওখানে মাংস জাল দিচ্ছে। হ্যাঁ এই আমরা চাপেতে এরকম হয়ে গেছে। আম শ্বশুর মশাই গুছিয়ে নিয়ে এসছে। কোনটার জন্য বেশি খুশি বলো তো? ওই মিথ্যে কথা, আমের জন্য বেশি ওয়েট করছিল। আমাদের গাছের আমের মতো তো হয় না এখানকার আম। যাই হোক আমার জন্য জান আমি বারণ করলাম যে আমি খাবো না, তাও ডিম ভুজি বানাচ্ছে এখানে আমার জন্য। যাই হোক আমি একটু নেড়ে চেড়ে হেল্প করে দিই। রমজান আসার সময় আমাদের বাড়ির জন্য মানে ওরা আমার জন্য আর ওখানে মায়েদের জন্য রুটি নিয়ে নিয়েছিল। আর এখন আমরা খাবার দেখার কি করেছে, ও শশাটাও কেটে রেডি করে দিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 11-12টা বাজে রাত। আমরা এতক্ষণ ধরে কি করছিলাম? বক করছিলাম গাইস। পুরো টানা 6 দিনের যত জমানো গল্প ছিল আমি ওকে শোনাচ্ছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা শুনে যাচ্ছিল, বসে বসে শুনে যাচ্ছিল। কি করবে, পালাতে পারছিল না বলে শুনেই যাচ্ছিল। কোনটা? আমটা? ও প্লেটটা। বসে গেছে এখন মিস্টার খান খেতে। বলো কি বলছো? ক্যামেরা কেন আমার দিয়ে? তুমি অনেকদিন পর খাচ্ছ সেটাই দেখাচ্ছি, মানে অনেকদিন পর খাচ্ছ না, আমি পাশে আছি তুমি খাচ্ছ। আমার মনে হচ্ছে আমাকে রেস্কিউ করে নিয়ে এসে খেতে দিচ্ছি। বাট আমার আজকে খুব ভালো লাগছে। কেন? তোমাকে আমি মিস করছিলাম। বাবা রে, দেখি মুখটা, তুই লজ্জাবতী লতার মুখটা দেখি। সত্যি বলো, সত্যি বলো। আমি ছিলাম না, তুমি কি কি করেছো সেটা বলো তো থাকতে। আমি বলছি সত্যি কথা বলছি। সব বড়িরা দেখেছি রিলসে, বউয়েরা বাপের বাড়ি গেলে বেশ খুশি হয়, দরজা বন্ধ করে লাফায়। না তুমি কি করছিলে? আমি এটা করিনি, আমার খুব খারাপ লাগছিল, আমার একা থাকতে ভালো লাগছিল না। যেটা হচ্ছে সকালবেলা উঠে অফিস যাচ্ছিলাম, ম্যাগি ওটস নাহলে বাইরে কিছু খেয়ে নিচ্ছিলাম। দুপুরে তো আমার অফিসে সবাই খুবই ভালো, আমার জন্য খাবার মানে নিয়ে আসছিল। হ্যাঁ বাড়ির খাবারই খেয়েছি, অসুবিধা হয়নি। রাত্রিরে ফেরার সময় রুটি তরকারি নিয়ে চলে আসতাম। হ্যাঁ আর মা মাটন করে দিয়েছিল। হ্যাঁ মায়ের মাটনটা কবে শেষ করলে সত্যি বলো তো? এখনো 4-5 পিস আছে। আল্লাহ, হ্যাঁ 6 দিন 7 দিন ধরে খেয়ে খেয়ে। আর মায়ের রান্না টেস্টি বলেই অতদিন ধরে খেতে পেরেছিল বলো। মা কেমন রান্না করে? মা কালা ভুনা করে না, এত সুন্দর। ওরে বাবা, এক্ষুনি মাকে বলছিল যে মা রান্নাটা তো দারুণ হয়। আচ্ছা এরপরে আমি আবার 2-3 মাস পরও বাড়ি গিয়ে আবার থেকে আসবো। আর নয়, এই ফার্স্ট এই লাস্ট। তাকাও, বাবার সামনে বলতে পারবে তো? হ্যাঁ ঠিক আছে তো, আমি ক্যামেরা সামনেই রাখবো দেখি তো। আচ্ছা তুমি যে আমাকে আগে বলতে যে তুমি গিয়ে থাকবে, আমার কোনো ব্যাপার নেই, তাহলে এই কদিন থেকেই তোমার এরকম মনে হয়? না ওটা থাকবে না, দেখি মুখটা। একবার ভুল করে ফেলে বলো একবার 2 দিনের নাম করে 7 দিন থেকে চলে এসেছি। যাই হোক সে সব ফিউচারের ব্যাপার। যেন খাবার রেডি করেছে, ওরা আমাকে খেতে হবে, ওটাও ও খাবে, একসাথেই খাবো।